মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া খুব দরকার। চুপ থাকতে শিখুন, দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার কাছেই আইব। আপনার ছাড়া উদ্ধারই হইতো না, তা আপনার দরকারই পড়ব। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে ওইখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো, কারণ চিৎকার কইরা কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি কইরাও যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। নীরবতা অনেক কথা যে সেই কথা কান দিয়ে না, মন দিয়ে শুনতে হয়। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাটাই সবচেয়ে ভালো বিকল্প। সব কথার জবাব দিতে নাই। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতো। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। জ্ঞানী লোকেরা দেখবেন সব সময় চুপ থাকে না, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হইব। তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দিব, কিন্তু তোমার নীরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দিব। তো তুমি সৎ পথে যাও, সত্য কথা কও, আর সত্য নিয়ে এসে লড়াই করো, দেখবা তোমার জয় হইব। আর এই পৃথিবীতে সবার কিন্তু আপন হওয়া যায় না। দেখবা কিছু মানুষ তোমার পেছনে নিন্দা করব, সামনে এসেরা মিষ্টি মুখে হাসি দিয়ে এসেরা তোমার লগে খুব আত্মীয়তা নিবাইব। তো তোমার ফ্যাশন দিক দিয়ে এসে কিন্তু সেওই তোমার নামে অনেকটি কথা কয়ে লাইব, অনেক খারাপ কথা কইব, অনেক সমালোচনা করব। আবার তোমার সামনে এসেরা মিষ্টি মুখে মিষ্টিভাবে খুব সুন্দরভাবে কথা কইব। তো বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেকদিনের মতো আজ কয়ে ফেললাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালোই আছো। তো তোমরা আশেপাশে তোমরা ভালোবাসা, আমরাও ভালো আছি। তো আমার ব্লগটা দেখো, একটু সাবস্ক্রাইব করে সেটা পাশে থাকো, আর একটু লাইক শেয়ার কমেন্টস করে দিও। তো দেখো, আশা করি ভালো লাগবো আমার ব্লগটা। তো এদিকে দেখো, এতক্ষণ যা তোমরা লগে বক করলাম, হয়তো কারোর না কারোর সঙ্গে মিলবো। তো কথাটি কেমন হয়েছে না হয়েছে একটু কমেন্টস করে জানাইলে একটু ভালো লাগবো। আর দেখো, মেয়ের আবদার রাখতে সব বাবারই এটাই করে। তো মেয়ের আবদার রাখার লেগা আজকে লয়া গেল, অনেকখান থেকে ঘুরে আনছে, লাস্টে উদয়পুর এই যে রেল স্টেশনে ঘুরতে আইলাম। তো আজকে তনও কইতাছিল যে বাবা চলো একটু ঘুরাই। আগের দিন শরীরটা খুবই খারাপ আছিল, 2 দিন জ্বর আছিল, তার লেগে তনর পাপাও কোনোখানে গেছে না, ডাক্তার কাছে লইয়া গেছিলো, দেখতেই পাইছিল তোমরা। তো 2 দিন কোনোখানে গেছে না। তো আজকে শরীরটা একটু মোটামুটি ভালো। তো তনও কইতাছে পাপা চলো একটু ঘুরা টুরাই। তো মেয়ের আবদার রাখার লেগা নেওয়া গেল পালাটানা, একটু ঘুরায় টুরাইয়া ওইদিকে মেলাঘর নির্মহল গেছি না, ঠিক নির্মহলের কাছেই একটু ঘুরা টুরা। তারপর পুরাটা ব্লগে নিতে পারছি না। আমি ব্লগ নিতে বলতে আমি ক্যামেরাটা অন না করে শুরুই ক্যামেরা করে গেছি, কিন্তু পরে দেখি ক্যামেরাই অন করলাম না। তো এদিকে এসে তারপরে করলাম, যতটুকু পারছি তোমরা লোকে শেয়ার করলাম। তো এদিকের থেকে ঘুরে টুরে এসেরা এরপরে এদিকে লই আইলো। তো এদিকের থেকে ঘুরা টুরা। তো তারপরে যাবো
মাতার বাড়ি বাজার দিক দিয়ে সেরা আমু, তো মাতার দেখতেই পাইবা তোমরা। তো এদিকে কিছু ছবি টবি তুললাম। তো এদিকে কিন্তু আমরা অনেকবারই মানে আওয়া পরে, বেশিরভাগই আওয়া পরে। তো আগে তো আমি তো এইমাত্র 2 মাস হলো মানে ব্লগ করতেছি, যে আজকে তোমরা লগে যে শেয়ার করতেছি ব্লগটা, এটা কিন্তু 2 মাস পূর্ণ হয়েছে আমার ব্লগটা। তো যেদিন আমার ব্লগটা 6 মাস পূর্ণ হইব, ওই দিন তোমরা লগে অনেক কিছু শেয়ার করবো। আর কারা কারা আমার পাশে থাকবা না থাকবা তারাও একটু সব কিছু শেয়ার করবো। তো এদিকে দেখো মাত্র 2 মাস হয়েছে। তো তোমরা লগে তা আগে যে আইতাম এটি তো আর শেয়ার করতে পারছিলাম না। তখন যেহেতু ব্লগ করছি, তোমরা লগে না শেয়ার করলে ভাল লাগে না। তোমরা লগে যেহেতু পথ চলা শুরু করলাম। তো দেখো রাত্রের রেল স্টেশনটা খুবই ভাল লাগে। তো আগে মনটা না ভালো লাগলোই এদিকে কিন্তু আইতাম, ঘুরে টুরে লইয়া যেত। তো এদিকে কিন্তু খুব বাতাস, খুবই ভাল লাগে। তো এদিকে দেখো তনর পাপা একটু হাঁটুগুটু করতে আছে, আর একটু ছবি টবিও তুললাম। তো তনরে কইছিলাম অনেকবার কিছু খাওয়ার লেগা, খাইতো না। আর হচ্ছে পেটটাও ব্যথা, তেমন একটা শরীরটা ভালো না তনর। মোটামুটি ভালো হয়েছে, আবার তেমন একটা ভালো না এই। তো ওই দিক থেকে মানে মনটা একটু ফ্রেশ করে সেরা, যেহেতু চাইছে পাপার কাছে আবদার করছে, পাপা চলো একটু ঘুরাই। এমনি তো বাড়িতে থাকলে তো একটু ঘুরা আই ওই। তো আজকে যেহেতু মেয়ে চাইছে তার লেগে দেখো মেয়ে চাইছে, মেয়ের লেগে কিন্তু গায়ে পড়ছে। 3 দিন কাজ মানে কাজ বাজও কোনোখানেই গেছে না, মেয়ের শরীর ভালো আসলো না তার লেগে। তো অনেকে কইতো শুনতাম মেয়েরা নাকি বাবার প্রতি মানে আলাদাই ভালোবাসা থাকে। তো আমারও দেখছিলাম মানে আমার পাপা যে সময় আসছিল, এখন তো নাই পৃথিবীতে, তখন মানে খুবই আদর ভালোবাসা কারে কয়টা কোনো সময় কম দিচ্ছিল না, সব সময় খুবই আদর ভালোবাসা দিয়ে গেছিলো আমার পাপা। তো আমি চাই পৃথিবীর সব মেয়েরা যাতে পাপার আদরটা এইভাবেই পা। তো দেখো মেয়ের আবদার রাখতে আজকে মেয়ের আবদারটাও পূরণ করলো। সব সময় চেষ্টা করার লেগে, এখন যেহেতু দুপুরে স্কুল হয়ে গেছে গা, ওখানে তেমন একটা পারে না। তো দেখো আমার বাবার কথা মনে পড়ে গেল, কয়ে লাইলাম তোমরা লগে। তো এদিকে দেখো মাতার বাড়ি বাজারে আয় বললাম। তো আমরা কিন্তু এদিকে আইলই মাতার বাড়ি বাজারে কিন্তু আই। তো এদিক থেকে একটু বাজার হাট করে নেই। তোমরা লোক তো আগেই কইছি যে আগেও আইতাম। তো 2 মাসের মধ্যে তো তেমন তোমরা লোকে মাত্র 2 মাস হয়েছে আমি তোমরা লোকে সব শেয়ার করি, এর আগে তো করতে পারছিলাম না। তো আগে কিন্তু কেমনে আইতাম। তো দেখো মাছের তেল আনছিলাম, আর এই যে লিচু আনছিলাম। তো এডি আইতের সময় আনছি। তো তখন থাম্মারও দিছি, আমরাও খাইছি। সবাই খাওয়ার পরে এদিকে মাছের তেল আর লচ্ছই আর লেবু আদা এটি আনছিলাম। আমরার কিন্তু মানে মাছের তেলটা সবাই মোটামুটি খুব ভালো পা, তনুর থাম্মা বাদে মানে তাই একটু কমই ভালো পা। আর আমি তনর পাপা সবাই একটু মোটামুটি ভালো পাই। আর এদিকে দেখো লাল কাঁচা লঙ্কা আনছি। তো যেহেতু ঝাল বেশি পছন্দ আমরার, তার লিগা মরিচটিও ভালো। তো কইলাম এটি লইয়া লাও, তো লইল। তো এটি মানে নিয়ে আইছি আর লেবু দিয়ে। তো দেখো এই যে 4টা লেবু আনছিলাম, আর কিছু আদা। আর আমি কি জানি আদা মানে সবজির ভিতরে না দিলে আমার ভালোই লাগে না। তো আমার আদাটা আর জিরাটা কিন্তু লাগবেই। তো এই দেখো মাছের তেলটা করে লাইছি রাত্রেবেলা মাছের তেল। আর দুপুরবেলা তো কোনো কিছু শেয়ার করছি না তোমরা লগে, কচু ভাজি আসছিল আর একটু সবজিও আসছিল, এটা দিয়েই সারালাম রাত্রে। তো এইদিকে দেখো পছন্দের খাবার। তো এই পর্যন্তই আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর একটু সাবস্ক্রাইব করে, আবারও কইতেছি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার ব্লগটার।